স্বাগতম আমাদের ব্লগে। আজকে আপনাদেরকে আমি নিয়ে আসলাম নড়াইল জেলার মধুমতি নদীর পাড়ে। আর এইখানে দেখেন যে কৃষক কিন্তু তাদের যে কাঁচা বাদাম ছিল সেগুলো উঠাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব আপনাদেরকে যে কিভাবে কাঁচা বাদাম গুলা উঠানো হয় এবং সেটা ভাজা বাদামে রূপান্তর করা হয়। তো চলেন সামনের দিকে যাওয়া যাক। এই মুহূর্তে আমি আছি মধুমতির একদম নদীর পাশে। আর নদীর পাশটাতেই কিন্তু বাদাম চাষের জন্য বেশ উপযোগী, কারণ এই জায়গা থেকে বেশ ভালো পরিমাণে বাদাম উৎপাদন হয় এবং ফলনও কিন্তু ভালো হয়, খরচও কিন্তু কম হয়। এই মুহূর্তে আমি যদি একটু হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগাই, তাহলে এখানে যে বাদাম গাছগুলা দেখতে পারতেছেন, এই বাদাম গাছগুলা হচ্ছে মূলত বাদাম উঠানোর প্রায় 30 থেকে 35 দিন আগে গাছগুলা অনেকটা সবুজের রং ধারণ করছে। এবং একটু সামনের দিকে যদি আমি যাই, তাহলে এখানেও দেখেন একই পরিবেশ কিন্তু, যার কারণে বোঝা যাচ্ছে যে বাদামগুলা উঠানোর উপযোগী এখনো হয়নি। আমি যদি এখান থেকে আপনাদেরকে একটা গাছ উঠাই দেখি, তাহলে এখানে দেখেন যে বাদামের ভিতরে এখনো পরিপূর্ণ যে বিচিগুলা সেগুলা কিন্তু এখনো পরিপূর্ণ হয় নাই, যার কারণে কৃষক এখনো কিন্তু উঠাইতেছে না। উঠানোর হয়তো বা আরো 30-35 দিন সময় লাগবে উঠাইতে এই বাদামগুলা। কিছুদিন পরেই কিন্তু গাছগুলা আস্তে আস্তে করে হলুদ হয়ে যাবে এবং বোঝা যাবে যে গাছের নিচে যে বাদাম ছিল সে বাদামের বিচিগুলা হয়তো বা ভালোভাবে উপযোগী হয়ে গেছে উঠানোর জন্য। সেরকম একটা পরিবেশ আসলেই কিন্তু কৃষক উঠানো শুরু করবে। আপনি যদি এখনকার বাদাম গাছগুলার পরিবেশ দেখেন, তাহলে দেখেন যে গাছগুলা কিন্তু শুকায় ছোট হয়ে গেছে এবং প্রত্যেকটা গাছের পাতায় কিন্তু হলুদ বর্ণ হয়ে গেছে, যার কারণে বোঝা যাচ্ছে যে এখন বাদাম গাছের নিচে যে বাদামটা ছিল, বাদামের বিচি, সেটা পরিপূর্ণ হয়ে গেছে, এখন উঠানো যাবে। তো কৃষক কি করতেছে, এখন কিন্তু পুরা বাদামটা উঠাই ফেলতেছে। এরই মধ্যে আমার একটা জিনিস, একটা দৃশ্য আমাকে আসলেই হতবাক করে তুললো, যে কৃষক দেখেন এইখানে বাদাম তুলতে আসছিল, তো হঠাৎ করে আজান দেওয়ার কারণে, আসরে আজান, যার কারণে কৃষক করতেছে কি এইখানেই নামাজ পড়া শুরু করছে। তো কৃষককে হাজারো স্যালুট জানাই আমি। এবং সেই সাথে এই বাদামগুলা উঠায়া যখন রোদ্দুরে শুকাবে, তখন কিন্তু এই বাদামগুলা ভাজা বাদামে যে রূপান্তর করার পরিবেশটা, সেটা কিন্তু ফিরে আসবে এবং ওই সময়টাতে আপনার হচ্ছে বাদামগুলা ভাজতে পারবে এবং খাইতে পারবে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এরকম ভিডিও আরো পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ফেসবুক পেজে আপডেট পেতে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।